হাই এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমরা যে কোনো ডায়েট গোল শুরু করার আগে কিছু বেসিক জিনিস জানা খুব দরকার। এই বেসিক জিনিসগুলো যদি আমরা প্রথমেই জেনে থাকি, আমরা আমাদের ইন্ডিভিজুয়াল ডায়েট গোলগুলো খুব ইজিলি অ্যাচিভ করতে পারবো। তাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে কভার করব ডেফিনেশন অফ ডায়েট, টাইপস অফ ডায়েট, ডেফিনেশন অফ ক্যালোরি, হোয়াট ইজ বিএমআর, হোয়াট ইজ টিডিইই, হোয়াট ইজ বডি ফ্যাট এবং কোন টুল ব্যবহার করে আমরা এইগুলো বের করতে পারবো। হোয়াট ইজ ডায়েট? আমরা আমাদের রেগুলার লাইফে এই ডায়েট ওয়ার্ডটা অনেক ইউজ করে থাকি। আমরা বলি আমরা এখন ডায়েটে আছি, মানে আমরা যেহেতু ডায়েটে আছি আমরা এই সময়ে কোনো ধরনের বার্গার, পিৎজা, কোক, পেস্ট্রি খাবো না। আমরা আরেকটা কথা বলি, আমরা নেক্সট উইক থেকে ডায়েট শুরু করব, এই উইকে খেয়ে নেই। নেক্সট উইক থেকে আমরা যখন ডায়েট শুরু করব, এর মানে নেক্সট উইক থেকে আমরা কোনো বার্গার, পিৎজা, পেস্ট্রি, কোক আর খাবো না। এই দুইটা ডেফিনেশনই ডায়েটের ভুল। দ্য রিয়েল ডেফিনেশন অফ ডায়েট ইজ আমরা আমাদের রেগুলার লাইফে যা খাই অথবা যাই পান করি সেটাই ডায়েট। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরি সুজন এবং মুনিম। সুজন তার ডেইলি মিল কমপ্লিট করে বার্গার, পিৎজা, কোনো সুগারের ড্রিঙ্ক, আইসক্রিম, পেস্ট্রি দিয়ে। এটাও ডায়েট। মুনিম ডেইলি রাইস, চিকেন, ফিশ এবং কোনো ধরনের ফ্রুটস দিয়ে তার ডেইলি মিল কমপ্লিট করে, সেটাও ডায়েট। পার্থক্যটা হচ্ছে সুজন ইজ মেনটেনিং আনহেলদি ডায়েট, মুনিম ইজ মেনটেনিং হেলদি ডায়েট। টাইপস অফ ডায়েট মেইনলি তিন ধরনের ডায়েট হয়: মেনটেনেন্স ডায়েট, ক্যালোরি ডেফিসিট ডায়েট এবং ক্যালোরি সারপ্লাস ডায়েট। মেনটেনেন্স ডায়েট তাদের জন্য যারা ফ্যাট লস করতে চায় না এবং মাসেলও বিল্ড করতে চায় না, তারা তাদের যে ওয়েট কারেন্টলি আছে সেটাই মেনটেন করতে চায়, তাই তারা যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করে ঠিক সেম পরিমাণ ক্যালোরি বার্ন করে, সো তারাই এই মেনটেনেন্স ডায়েট ফলো করতে পারে। ক্যালোরি ডেফিসিট ডায়েট হচ্ছে আমি যে পরিমাণ ক্যালোরি বার্ন করছি তার চেয়ে কম পরিমাণ ক্যালোরি আমি গ্রহণ করছি, তখন বডি ফ্যাট ইউজ করে। রিমেম্বার, আমার ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি 2 বছর যাবত ক্যালোরি ডেফিসিট ডায়েটে আছি। গত 2 বছর ধরে আমি ক্যালোরি ডেফিসিট ডায়েটে আছি, কারণ আমি আমার বডির ফ্যাট পার্সেন্টেজ কমাতে চাচ্ছিলাম। ক্যালোরি সারপ্লাস মানে হচ্ছে আমরা যে পরিমাণ ক্যালোরি বার্ন করি তার থেকে বেশি ক্যালোরি গ্রহণ করি। এই যে আমরা বেশি ক্যালোরি খাবারের মাধ্যমে গ্রহণ করলাম, এটা আমাদের মাসেল বিল্ডিং এ হেল্প করবে এবং আমাদের ওয়েট বাড়াতেও হেল্প করবে। কিন্তু মাসেল বিল্ডিং এ তখনই হেল্প করবে যখন আমরা বডিকে প্রপারলি ট্রেন করব। একটা প্রবলেম হচ্ছে ক্যালোরি সারপ্লাসে আমরা অনেক সময় বেশি ক্যালোরি নিয়ে ফেলি, যেটা আমাদের ফ্যাট হিসেবে পরে জমা হয়। আমি রিসেন্ট টাইমে ফ্রম লাস্ট উইক আমি ক্যালোরি সারপ্লাস ডায়েটে আসছি, কারণ আমার এখন ফ্যাট পার্সেন্টেজ কম, বাট আমার কাছে মনে হচ্ছে আমার মাসেলও কম। আমি মাসেল ডেভেলপ করার জন্য এখন ক্যালোরি সারপ্লাস ডায়েটে আছি, যেটা আমি নেক্সট 4 থেকে 5 মাস কন্টিনিউ করব। ইন সামারিতে মেনটেনেন্স ডায়েট হচ্ছে ক্যালোরি ইন ইজ ইকুয়াল টু ক্যালোরি আউট, ক্যালোরি ডেফিসিট হচ্ছে ইটিং লেস দেন ইউ বার্ন, অ্যান্ড ক্যালোরি সারপ্লাস হচ্ছে ইটিং মোর দেন ইউ বার্ন। হোয়াট ইজ ক্যালোরি? আমি আমার এই ভিডিওতে এবং আমার প্রথম ভিডিওতে ক্যালোরি ওয়ার্ডটা অনেকবার ইউজ করেছি। এই ক্যালোরি মানে কি? এই ক্যালোরি মানে হচ্ছে এনার্জি, যেটা আমরা আমাদের রেগুলার ফুড থেকে নিয়ে থাকি। এখন আমরা জানলাম গোল ওয়াইজ আমরা কোন ডায়েট করব, মেনটেনেন্স ডায়েট, ক্যালোরি ডেফিসিট ডায়েট নাকি ক্যালোরি সারপ্লাস ডায়েট। আমরা যে ডায়েটই করি না কেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জানা আমাদের কত ক্যালোরি দরকার, আর এটা আমরা জানতে পারবো দুইটা ওয়েতে: এক বিএমআর, দুই হচ্ছে টিডিইই। হোয়াট ইজ বিএমআর? বিএমআর স্ট্যান্ডস ফর বেসাল মেটাবলিক রেট। আমরা যদি সারাদিন কিছুই না করি অথবা ধরে নেই সারাদিন আমরা শুয়ে থাকি, তাও আমাদের বডি একটা ক্যালোরি বার্ন করে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যে। আমাদের বডিতে কিডনি ফাংশন করছে, লিভার ফাংশন করছে, আমরা রেগুলার শ্বাস নিচ্ছি, আমাদের ব্রেন কাজ করছে। এই সম্পূর্ণ প্রসেসটা করার জন্য বডি একটা ক্যালোরি দরকার হয় এবং বডি সেই ক্যালোরিটা বার্ন করে, সেটাই হচ্ছে বিএমআর। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরি কারো বিএমআর হচ্ছে 1500 ক্যালোরিজ,
মানে সে যদি সারাদিন কিছু না করে বসে থাকে অথবা শুয়েও থাকে, বডি তার এই 1500 ক্যালোরি ডেইলি বার্ন করবে তাকে বাঁচিয়ে রাখার জন্য। হোয়াট ইজ TDEE? TDEE stands for Total Daily Energy Expenditure. এই যে কিছুক্ষণ আগে আমরা BMR বের করলাম, এই BMR যে নাম্বার অফ অ্যামাউন্ট অথবা যদি আমরা ধরি 1500 ক্যালোরি BMR এসেছিল, এই BMR এর সাথে আমরা আমাদের অ্যাক্টিভিটি লেভেলকে মাল্টিপ্লাই করব। এখন আমরা একটা টেবিলের সাহায্যে দেখব আমরা কার অ্যাক্টিভিটি লেভেল ওয়াইজ কি দিয়ে মাল্টিপ্লাই করব। একটা জিনিস মাস্ট আমাদের জানতে হবে, আমরা যে ক্যালোরি ডেফিসিট বা ক্যালোরি সারপ্লাস যেটাই করি, এটা আমরা TDEE যে ক্যালোরিটা আসবে সেটার উপর বেস করে করব। আমরা ভুলেও BMR এর উপর বেস করে করব না। হোয়াট ইজ বডি ফ্যাট? বডি ফ্যাট হচ্ছে আমাদের বডিতে কি পরিমাণ ফ্যাট জমা আছে। ফর মেন এসেনশিয়াল অর মিনিমাম বডি ফ্যাট হচ্ছে, and for women 10 to 13%. কোন টুল ব্যবহার করে আমরা BMR, TDEE এবং আমাদের বডি ফ্যাট পার্সেন্টেজ সম্পর্কে জানতে পারবো? আমি পার্সোনালি ফিটার অ্যাপ ইউজ করি, যেটা আমাদের iOS এর অ্যাপ স্টোরে এবং গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এই অ্যাপ থেকে জানতে পারেন, অথবা আমি কিছু লিঙ্ক দিয়ে দেব, এই লিঙ্কে গিয়েও আপনারা আপনাদের BMR, TDEE এবং বডি ফ্যাট পার্সেন্টেজ সম্পর্কে জেনে নিতে পারবেন। আমি এই ভিডিওতে 3 ধরনের ডায়েট নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা এমন অনেকেই আছি যারা লো কার্ব ডায়েট, কিটো ডায়েট অর ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েটও করে থাকি। আমি আমার নেক্সট ভিডিওতে এই 3টা ডায়েট নিয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। দেন আপনারাই ডিসাইড করতে পারবেন যে শুড ইউ গাইজ ফলো দিস ডায়েটস অর নট। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক মাই ভিডিও and subscribe my channel. Think fit and stay fit.